বন্ধুরা, আগামীকাল পহেলা বৈশাখের দিন আপনার বাড়িতে কিনে আনুন সামান্য এই তিনটি জিনিস, যার ফলে সারা বছর আপনার ভালো যাবে। হ্যাঁ বন্ধুরা, কারণ মা লক্ষ্মী এবং ভগবান গণেশজির আশীর্বাদ ও কৃপা আপনি সুনিশ্চিতভাবে পাবেন। এর ফলে আপনারা সারা বছর রাজার হালে থাকবেন। বন্ধুরা, পয়লা বৈশাখ মানে বাঙালির নতুন বছর। এই দিনটা আমরা সকলে খুব আনন্দ ও ধুমধামের সহিত কাটাতে চাই। আবার অনেকেই মনে করে যে এই দিন জীবনে শুভ কিছু ঘটলে গোটা বছরটাই ভালো কাটবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, যদি বিগত বছরে আপনার জীবনে যদি খারাপ কিছু ঘটে থাকে বা আপনি যদি অর্থ কষ্ট পেয়ে থাকেন, তাহলে আগামীকাল পহেলা বৈশাখের দিন সামান্য এই তিনটে জিনিস বাড়িতে কিনে আনুন এবং কিছু নিয়ম বিধি মেনে চলার চেষ্টা করুন। এর ফলে আপনার আগামী বছরটা খুব মঙ্গলময় ও ভালো কাটবে। সেই সঙ্গে আপনাদের জীবনে সুখ শান্তি থাকবে, হাতে প্রচুর প্রচুর পরিমাণে টাকা পয়সা আসবে। এক কথায় বলতে গেলে আপনাদের ভাগ্য সূর্যের আলোর মতো ঝলমল করবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি লক্ষ্মী গণেশের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি লাভ করতে চান, তাহলে জয় মা লক্ষ্মীর জয়, ওম গণেশায় নম লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন সারা বছর লক্ষ্মী গণেশের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি আপনাদের সঙ্গে সাথে থাকবে। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে আপনারা যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, তারা আগামীকাল পহেলা বৈশাখের দিন এই তিনটি জিনিস বাড়িতে আনতে একদমই ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, এই জিনিসগুলি অতি অবশ্যই আপনি আপনার বাড়ির জন্য কিনে নিয়ে আসুন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই কম বেশি পয়লা বৈশাখের দিন ঘরে ঘরে লক্ষ্মী গণেশের পুজো করে থাকি। যাদের ব্যবসা বাণিজ্য আছে তারা তো অতি অবশ্যই দোকানে বা ব্যবসার স্থানে লক্ষ্মী গণেশের পূজা আরাধনা করে থাকেন এবং এর মধ্য দিয়েই হাল খাতা অথবা নতুন খাতা করা হয়ে থাকে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আগামী বছরটা খুব মঙ্গলময় ও ভালো কাটাতে সবার প্রথমেই আপনাকে যেটি করতে হবে তা হলো একটি কালো সুতো বা একটি কালো কার ছেলেদের ডান হাতে এবং মেয়েদের বাম হাতে বাঁধতে হবে। এর ফলে আপনার জীবনে থাকা গুপ্ত শত্রুর হাত থেকে আপনারা মুক্তি পাবেন এবং সেই সঙ্গে শনি মহারাজের কুপ্রভাব অনেকাংশেই কেটে যাবে। এমনকি শারীরিক অসুস্থতা থাকলে তা ধীরে ধীরে সুস্থ হবে। ঠিক একই রকমভাবে আপনি যদি আপনার আর্থিক আয় উন্নতি করতে চান, যদি আপনার বৃহস্পতি গ্রহকে স্ট্রং করতে চান, তাহলে আপনি 12টি হলুদ সুতো নিয়ে এই দিন আপনি আপনার হাতে বেঁধে রাখুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এই হলুদ সুতো ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে বাঁধুন। এর ফলে আপনার জন্ম ছকে থাকা বৃহস্পতি অত্যন্ত হারে স্ট্রং হবে এবং বৃহস্পতি গ্রহের ভালো ফলের কারণে আপনি সারা বছর প্রচুর প্রচুর টাকার মালিক হয়ে উঠবেন। হ্যাঁ বন্ধুরা, যেখান থেকেই হোক না কেন আপনাদের হাতে টাকা পয়সা আসবে। আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনারা সেই সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপাও লাভ করতে সক্ষম হবেন। বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে যে তিনটি জিনিস বাড়িতে কিনে আনার কথা বলবো তা হলো একটি লক্ষ্মী মূর্তি, একটি গণেশ মূর্তি এবং একটি ধনকুবেরের মূর্তি বা কুবের যন্ত্র। বন্ধুরা, এই সব জিনিসগুলি আপনারা ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকেও আপনারা বাই করতে পারেন। যাই হোক বন্ধুরা, আগামীকাল পহেলা বৈশাখের দিন এই জিনিসগুলি আপনি আপনার ঠাকুর ঘরে স্থাপন করুন। এর ফলে আপনি আপনার জীবনে থাকা সমস্ত প্রকার আর্থিক সমস্যা দূর করতে পারবেন। সেই সঙ্গে প্রচুর পরিমাণে আপনার গৃহে অর্থ চুম্বকের মতো আকর্ষণ করবে। কিন্তু বন্ধুরা, এই মূর্তিগুলো শুধু কিনে আনলেই হবে না, এক্ষেত্রে আপনাকে একটি বিষয় অতি অবশ্যই খেয়াল রাখতে হবে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে ভগবান গণেশই হলেন সিদ্ধিদাতা। ওনার নাম স্মরণে যাত্রা শুভ হয়, কার্য সিদ্ধি ঘটে, অঘটন রোধ সম্ভব হয়। কিন্তু শাস্ত্র মতে মনে করা হয় সব গণেশ মূর্তি সমান ফলদায়ী নয়। বন্ধুরা, আমরা প্রত্যেকে জানি যে হিন্দু ধর্মের মধ্যে সব থেকে বেশি পূজিত হন ভগবান গণেশ। আর এই ভগবান গণেশের সুর যদি ডান দিকে থাকে,
সেই গণেশ ঠাকুর শুভ বলে বিবেচিত হয় না বাড়ির জন্য, তখন সেই সমস্ত গণেশ ঠাকুরের মূর্তি বাড়ির বাইরে অন্যত্র এবং কোনো মন্দিরে রাখা উচিত। তবে কোনো গণেশ ঠাকুরের সুর যদি বাঁ দিকে থাকে তাহলে সেটি বাড়িতে পুজোর জন্য খুবই শুভ বলে মনে করা হয়। তাই আপনারা যখন ভগবান গণেশের মূর্তিটা কিনবেন, তখন ভগবান গণেশের মূর্তিটি কেনার সময় আপনারা এই বিশেষ দিকটা অতি অবশ্যই খেয়াল রাখবেন। বন্ধুরা, ভগবান গণেশের সুর যদি বাম দিকে কুণ্ডুলি পাকিয়ে থাকে তাহলে গৃহে অর্থ ধন সম্পদ বৃদ্ধি করতে সমর্থ। ওনার কৃপায় গৃহের মধ্যেই সুখ শান্তি ও সমৃদ্ধি স্থায়ী হয় এবং এরই ফলে লক্ষ্মী স্থিত হবে। তাই বামাবর্ত সুর বিশিষ্ট ভগবান গণেশ মূর্তি রাখায় গৃহের জন্য অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। বন্ধুরা, আপনারা যদি আগামীকাল পয়লা বৈশাখের দিন মোদক, দুর্বা গাছ, গাঁদা ফুল এবং কলা দিয়ে ভগবান গণেশের পুজো আরাধনা করতে পারেন, তাহলে সারা বছর ভগবান গণেশের আশীর্বাদে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে সুনিশ্চিতভাবে। বিশেষ করে কর্মক্ষেত্রে সফলতা লাভের পথ প্রশস্ত হয়। সেই সঙ্গে জীবনে চলার পথে সামনে আসা যে কোনো বাধা সরে যেতেও বেশি সময় লাগে না। ঠিক এরই সঙ্গে আপনি 1430 সালে পয়লা বৈশাখের দিন বাজার দোকান থেকে কিনে আনুন 5টি কড়ি এবং সেই কড়িগুলি মা লক্ষ্মী দেবীর চরণতলে বা মা লক্ষ্মীর ঘটে কিংবা ধানের সেরের মধ্যে ওই কড়িগুলিকে রেখে দেবেন এবং বছরের প্রথম বৃহস্পতিবার দিন ওই কড়ি সহ মা লক্ষ্মী দেবীর ভালো করে পুজো আরাধনা করবেন। এর ফলে মা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে। হ্যাঁ বন্ধুরা, আর্থিক অভাব অনটন থেকে আপনারা মুক্তি পাবেন। আপনি যে কুবের মূর্তিটি নিয়ে আসবেন, সেই কুবের মূর্তিটি একটু উঁচু জায়গায় বসিয়ে রাখবেন এবং কুবের মূর্তিটির মুখ সদা সর্বদাই পূর্ব দিকে মুখ করিয়ে রাখবেন। বন্ধুরা, আগামীকাল পহেলা বৈশাখের দিন এই 3টে মূর্তি আপনার গৃহে নিয়ে এসে প্রতিষ্ঠা করুন। দেখবেন সারা বছর টাকার বৃষ্টি হবে। হ্যাঁ বন্ধুরা, এর ফলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ঝড়ের বেগে আসবে। সেই সঙ্গে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। বন্ধুরা, ঈশ্বর বা ভগবানের কৃপায় 1430 সালে আপনার জীবনে কখনো অভাব অনটন দারিদ্রতার করাল ছায়া পড়বে না। আপনি আপনার পরিবারের সকল সদস্যজনদের নিয়ে আপনি সুখ শান্তি সমৃদ্ধি ও আনন্দময় জীবন যাপন করতে পারবেন। বন্ধুরা, এছাড়াও আপনার পক্ষে যদি সম্ভব হয়, মা লক্ষ্মীর চরণে বা মা লক্ষ্মীর ঘটে আপনি একটি পান এবং একটি সুপারি এবং তারই সাথে একটি কাঁচা টাকা অতি অবশ্যই নিবেদন করবেন এবং আপনার যত যাই হয়ে যাক না কেন আপনি সন্ধ্যাবেলায় অতি অবশ্যই মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করবেন, নতুবা আপনি শ্রবণ করবেন। আর সব থেকে বড় বিষয় যেটি যা আপনাকে করতেই হবে তা হলো আপনি আপনার ঘরটিকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালোভাবে প্রত্যেকটি বাড়ি ভালোভাবে ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং আপনার বাড়ির প্রধান দরজার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। আর ঘিয়ের প্রদীপ যদি না জ্বালাতে পারেন তাহলে আপনি সরষের তেলের প্রদীপও জ্বালাতে পারেন। এর ফলে শনি মহারাজের আশীর্বাদ আপনারা পাবেন। আর আপনারা প্রত্যেকেই জানি যে শনি মহারাজ হলেন কর্মফলদাতা, আর উনি এমন একজন দেবতা যিনি কারোর সঙ্গে অন্যায় করেননি, ন্যায্য বিচার করেছেন, ভালো কিছু কর্ম করতে পারেন, তাহলে সারা বছর আপনি ভালো কিছু পাবেন। শনি মহারাজের আশীর্বাদে আপনারা রাতারাতি কোটিপতিও হয়ে যেতে পারেন। কারণ আপনারা এটাও জানি যে শনি মহারাজ এমন একজন দেবতা যিনি রাস্তার ভিখারিকে কোটিপতি করে তুলতে পারে, আবার রাজার সিংহাসনে বসে থাকা ব্যক্তিকে হাতে বাটি নিয়ে রাস্তার ভিখারি বানাতে পারে। তাই বন্ধুরা, রাতে ঘুমানোর আগে একটি প্রদীপ অবশ্যই পহেলা বৈশাখের দিন জ্বালাবেন।